ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটগুলো যখন আমরা লোকাল কম্পিউটারে রান করে থাকি জেমস সফটওয়্যারের মাধ্যমে, ঠিক তখনই এই টাইপের ইররগুলো আমরা বেশি পেয়ে থাকি। এই মুহূর্তে সেই ইররটি আই হোপ আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ওয়ার্ডপ্রেসের এই ইররটি আমরা খুব সহজে সমাধান করতে পারি। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সেই ইররটি ফিক্স করার জন্য এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ডে লগ ইন করা আছে, আর এই ওয়েবসাইটটা রান হচ্ছে জেমস সফটওয়্যারের মাধ্যমে। তো দেখতে পাচ্ছেন যে মিডিয়া ফাইল থেকে আমি একটা ইমেজ আপলোড করছি এবং সেই ইররটা আমরা দেখব। তো এখানে অন্যান্য ফরম্যাটের যখন ইমেজ আপনি আপলোড করবেন, সেটা হতে পারে পিএনজি বা জেপিইএনজি, তো সেই ফরম্যাটগুলো ডাইরেক্টলি আপলোড নিয়ে নিবে। দেখতে পাচ্ছেন এটা পিএনজি ফরম্যাট। আমি যদি ওপেন করি দেখবেন যে খুব সহজে ফাইলটি আপলোড নিয়ে ফেলেছে। আমি যদি ওআইপি ফরম্যাটের ফাইলটি আপলোড দিই, সেখানেই দেখবেন যে সেই সমস্যাটা বা ইররটা। তো এইটা আমি সিলেক্ট করলাম ওআইপি ফরম্যাটের যে ইমেজটা এবং ওপেন করছি, এবং ওপেন করার সাথে সাথে আপনি দেখলেন যে আমাকে একটা ইরর দেখাচ্ছে, আর ইররটা দেখাচ্ছে দ্য ওয়েব সার্ভার ক্যান নট জেনারেট রেসপন্সিভ ইমেজ সাইজেস ফর দিস ইমেজ। এখানে বলছে যে ওয়েব সার্ভার যেটা আছে সেটা আমি যেই ফরম্যাটের ইমেজটি আপলোড করছি সেটা সে রেসপন্স করছে না। সে বলছে যে সেটা কনভার্ট করতে হবে জেপিইজি ইমেজ অথবা পিএনজি ফরম্যাটে। কিন্তু আমাদের কথা হচ্ছে আমরা ওআইপি ফরম্যাটের ইমেজটি ডাইরেক্টলি আপলোড করব, কোনো ধরনের কনভার্ট করব না। তো এটার জন্য আপনার সমাধান হচ্ছে, আপনি যদি প্লাগইন ব্যবহার করতে চান তাহলে আপনি ওআইপি এক্সপ্রেস নামে একটি প্লাগইন পাবেন। সেই প্লাগইনটি ইনস্টল করলে আপনার সাপোর্ট পাবে, অথবা আপনি শর্ট পিক্সেল ইমেজ অপটিমাইজার নামে প্লাগইন পাবেন। আপনি চাইলে সেই প্লাগইনটাও ইনস্টল করতে পারেন। তবে একটা জিনিস মনে রাখতে হবে, আপনি যখন লোকালে আপনার কম্পিউটারে জেমস সার্ভার ব্যবহার করে যদি প্লাগইন ইনস্টল করেন, দেখবেন যে সেই প্রবলেমটার সমাধান হবে না। আপনি যদি লাইভে থাকেন সেক্ষেত্রে সেই প্লাগইনগুলো দিয়ে প্রপারলি আপনি কাজ করতে পারবেন। তো এখন যেহেতু আমরা লোকালি আছি, সেক্ষেত্রে এই প্রবলেমটা কিভাবে সলভ করব চলুন। তো সেটার জন্য আমরা যেহেতু যে সার্ভারটা আছে রানিং আছে, তো সেই সার্ভারটাই আমরা ওপেন করব প্রথমে, এবং জেমস সার্ভারের যে ইরোটা এখানে যে ফাইল এক্সটেনশনটা সাপোর্ট করছে না সেটাই অ্যানাবল করে দিব। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপাচি সার্ভার আছে, এখানে কনফিগ অপশনে আমরা ক্লিক করব, এবং ক্লিক করার পর এখানে পিএইচপি INI নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, আমরা এখানে ক্লিক করব, এবং ক্লিক করলেই সেই ফাইলটা অটো এডিট হয়ে যাবে। তো আমরা এখানে একটা ফাইল খুঁজতে হবে আমাদেরকে। আমি কিবোর্ডের Ctrl+F প্রেস করছি ফাইলটি খোঁজার জন্য। এই যে দেখতে পাচ্ছেন যে এক্সটেনশন আছে, সো আমরা এক্সটেনশন ইকুয়াল রেখে এখানে জিডি লিখব। সামনে যে সেমিকোলনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা জাস্ট আমরা তুলে দিব, এই যে তুলে দিলাম। এবং এখন এই তুলে দেওয়ার পরে আমাদের যে ওআইপি ফরম্যাটের যে ইমেজগুলো আমরা আপলোড করব সেটার পারমিশনটা এনাবল হয়ে গেল। তো অবশ্যই আপনাকে এই ফাইলটা সেভ করতে হবে। তো আমি এখান থেকে ফাইল থেকে সেভ অপশনে ক্লিক করছি এবং এটাকে কেটে দিচ্ছি। এরপরে আমরা জেমস সফটওয়্যারটি ওপেন করব। যেহেতু জেমস সফটওয়্যারের অ্যাপাচি যে সার্ভারটি আছে সেটা আমরা পরিবর্তন করেছি, সো প্রথমে আমরা এটাকে স্টপ করে নিব, এবং স্টপ করার পরে আবার আমরা স্টার্ট করে দিব যেন আমরা যে পরিবর্তনটা করেছি সেটা কাজ করে। সো আমি স্টার্ট করে দিলাম। এরপরে আমরা আমাদের যে ওয়েবসাইটটা আছে এটা আরেকবার লোড দিব, রিলোড দিলে বুঝতে পারবেন। সো রিলোড হয়ে গেছে। তো আমি এখান থেকে নতুন আরেকটি ফাইল এখন আপলোড করব অ্যাড মিডিয়া ফাইল থেকে, এবং এখান থেকে ওআইপি ফরম্যাটের যে ফাইলগুলো আছে সেই ফাইলটি আমি সিলেক্ট করছি এবং ওপেন করছি। তো দেখতে পাচ্ছেন যে খুব সহজেই সেই ফাইলটি আপলোড হয়ে গেছে। তো এইভাবে আপনি আপনার প্রবলেমটি দ্রুত সলভ করে ফেলতে পারেন এবং ওআইপি ফরম্যাটের যে কোনো ফাইল খুব সহজেই আপলোড করতে পারেন। আই হোপ আমার এই ভিডিওটি আপনাদের জন্য ইনফরমেটিভ ছিল। যদি অবশ্যই ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে আমার এই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ আপনাকে আমার এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।